আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সম্মুখে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার সম্মানিত মা এবং বোনেরা আছেন, তারা কিভাবে নামাজ আদায় করবেন তাদের জন্য ভিডিও বানাচ্ছি। তারা কয়েকজন আছে, ওদেরকে নামাজ কিভাবে পড়তে হয় সেই শিক্ষাটা দিতেছি। আপনারাও সাথে থাকেন, সম্পূর্ণ ভিডিওটি দেখেন। পুরুষের আর মহিলার মধ্যে কিছুগুলা পার্থক্য রয়েছে, নামাজের মধ্যে কিছুগুলা তরতিব মানে পার্থক্য আছে। সেই পার্থক্যগুলা কিভাবে আদায় করবেন সেগুলো দেখাইতেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আর যদি সম্পূর্ণ না দেখেন তাহলে কিছুই বুঝবেন না। আজকে আমরা শুধুমাত্র ফজরের দুই রাকাত সুন্নাত আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিও দেখেন, সাথে থাকেন। তাহলে আগে নিয়তের কথা বলে দিই। নিয়ত তোমরাও যা হইন, ফজরের দুই রাকাত সুন্নাত যেমন কি নিয়ত কিভাবে করবা। প্রথম মানে আরবি নিয়ত, যেটা ওই যে মুক্তবে তোমাকে শিখাইছি আরবি নিয়ত, নাওয়াইতু আন উসাল্লিয়া। আসলে তো নিয়ত হলো মনে মনে দিলে দিলে, আপনি যদি কোন যে আমি ফজরের দুই রাকাত নামাজ সুন্নাত নামাজ পড়তেছি, নিয়ত হয়ে যাবো গা। তাহলে বাংলা নিয়ত, আরবি নিয়ত তো বুঝলেন, এইভাবে করবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ফজরি সুন্নাতা রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। এখন কথা হলো, প্রথমে নিয়তটা বুঝলেন, এখন দাঁড়াবেন কি হিসাবে। পাওয়ার দিকে দেখাও, একবারে এই যাব করে একবারে মিলাও মিলাও। হ্যাঁ, এটা হইলো সুন্নত তরিকা। এবা করে দাঁড়ানো হইলো সুন্নত। কেউ হয়তো অল্প মোটা আছে, তাদের এবা করে দাঁড়ানো অসুবিধা হয়, তারা অল্প একটু সরিয়ে দাঁড়াইলেও অসুবিধা নাই, দাঁড়াইতে পারে। এটা হইলো সুন্নত তরিকা। আর হাতরা কতজনে এই কানের লতি পর্যন্ত হাত ওঠায়, এটা হইলো পুরুষের। আর মহিলার কোন তুরি ওঠার নাকি হাত। হ্যাঁ, এই যে কান আছে, যে এই কান মৌসুমি দেখতেছো, এই যে হাতের আঙ্গুলিগুলা পশ্চিম দিকে রাইখা এইভাবে আল্লাহু আকবার কইয়া আমরা পুরুষের বান্ধনাকে এইভাবে নাভির নিচে, আর মহিলার বান্ধনাকে এইভাবে এই যে হাতরা যে আছে বাই হাত, এই হাতরা এবার করে বুকের উপরে এবার করে বান্ধ। হ্যাঁ, এই যে হাতরা এই যে কে না এবার করে রাখবা, এই যে এবার করে রাখবা। হ্যাঁ, করে হ্যাঁ নরম করে রাখো একবারে একবারে, যে তার মানে একবারে যেত। আবার যদি এবার করে বান্ধেন এবার করে বাঁধতে পারবেন, যেত চিপা চিপা থাকা যায় আর কি, মানে পর্দার জানি খিলাপ না হয়, হয়তো এবার করে বাংলা হাদা যে এই দিক দিয়ে কাপড় উঠবো, মানে একবারে এটা আর কি উপরে দেখাইতেছি এই হিসেবে আপনাদেরকে বোঝানোর জন্য দেখাইতেছি। এটা মানে আপনি যে সময় উড়না বা হয়তো এই যে বন্ডি যাবাই নিচে কাপড়, এরকম কাপড় নিয়ে তলে বানবেন আর কি, তলে বান্ধে দেখাও। হ্যাঁ, এরকম ভাবে তলে বানবেন। আর তাকানোর সময় শুধুমাত্র সিজদা যে জায়গায় করতে হবে, সিজদার জায়গায় দেখতে হবে। নিয়ত বান্ধার পরে আপনি কি করবেন, সানা পড়বেন। আমি সব কই দিমু, তুমি খালি করবা। হ্যাঁ, সানা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা হলো সানা। তারপরে সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পর সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপরে সূরা ফাতিহা পড়ার পরে বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পর অন্য একটা যে কোনো সূরা আপনার, যেমন নাকি সূরা দুই রাকাত নামাজ পড়তেছি, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি আর কি। ইন্না আতাইনার সূরা পড়লেন, সূরা কাউসার, তার মানে প্রথমে আগের সূরা, তারপরে রাকাতে তার তলে যে ছোট সূরা আছে সেই সূরা পড়তে হয়। লম্বা হয়ে যাব, তার জন্য ছোট সূরা একটা পড়ে দেখাইতেছি। বিসমিল্লাহ পড়বেন, তারপরে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তারপরে রুকুতে কিভাবে যাইতে হয়, রুকুতে এই যে হাত রাজা আছে আপনার, হাত চিপা চিপা একদম এইভাবে
শুধুমাত্র যতটুকু হয় আর কি, হাত এরকম না, এরকম যতটুকু দেওয়া যায়। এবার ভাসও না, ভাসও করণ যাব না, ঠ্যাংরা সুদা রেখে হাত এনে রেখে যতটুকু সুবহান রব্বিল আজিম তসবিহ দেখাও তো। হ্যাঁ, একবারে যাব না, যতটুকু আর কি যাওয়া যায়। পুরুষের রয়েছে সম্পূর্ণ একবারে পুরাপুরি ভাবে সুদা রাখতে হবে মাথা আর পিঠ, আর মহিলার জন্য এভাবে হাতরা শুধুমাত্র আঁটুতে রেখে যতটুকু যাওয়া যায় এত রেওয়ায়ত আছে। তারপরে সিজদা, সুবহান রব্বিল আজিম তুসবি পড়ার পরে 3 বার পড়েন, 7 বার পড়েন, 5 বার পড়েন, পইরা সামি আল্লাহু লিমান হামিদা কয়া দাঁড়াইবেন। দাঁড়ানোর পরে এই জায়গায় রব্বানা ওয়ালাকাল হামদ, তারপরে একটা দোয়া আছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, যদি না পড়েন কোনো অসুবিধা নাই, পড়লে ফায়দা আছে আর কি। তারপরে সিজদায় যাও, আল্লাহু আকবার কয়া। হ্যাঁ, এই যে এই জায়গায় পাওডা এইভাবে সম্পূর্ণ রাইখা হাতরা এখন বও। হ্যাঁ, এইভাবে এই যে যেভাবে দেখাইলো আমি আপনাদেরকে বুঝাইতেছি। পুরুষের হইলো হাত এইভাবে রেখে সম্পূর্ণ যে এইভাবে খোলা রাখতে হয়, কিন্তু মহিলাদের জন্য, মা বোনদের জন্য, তাদের জন্য পাওডা এই যে এইভাবে এইভাবে এই আঙ্গুলিটা অল্প পশ্চিম দিকে এভাবে রেখে, আর এই বাউ পাওডা এইভাবে ফালিয়া বইয়া, মানে একবার যতটুকু পারা যায়, যতটুকু ছোট হইয়া পড়া যায় আর কি, এইভাবে সিজদা করবেন। আবার দেখাও। হ্যাঁ, এই যে এটা এবকরে রাখবা, হাতরা এই যে এবকর, এই যে আমার এই যে এবকরে রাখবা, এবকরে এনে সিজদা করবো কোনো। হ্যাঁ, হ্যাঁ, আর পায়ের আঙ্গুলি গুলা অল্প এইভাবে রাখবেন। হ্যাঁ, আল্লাহ আকবর করে বহ, এনে এক সিজদা করে সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা সিজদা যা পড়ুন আগে, সিজদা যা কি পড়ুন আগে। হ্যাঁ, তারপরে সিজদা থেকে বয়ে নিয়ে একটা দোয়া আছে, এটা থেকে বয়ে নিয়ে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এটা হইলো এক সিজদার থেকে বইয়া এই দোয়াটা পড়ে তারপর দ্বিতীয় সিজদা করুন আগে। দ্বিতীয়, যেহেতু আমরা দু সিজদা করে ফেলাইছি, তারপরে আল্লাহ আকবার কইয়া দাঁড়িয়ে যাবেন। আল্লাহ আকবার কইয়া, হ্যাঁ, হ্যাঁ, আবার দুই পাও একবারে সম্পূর্ণ মিলিয়ে হালান রাখবো, দুই পাও বান্ধ। হ্যাঁ, এইভাবে বান্ধে রাখা তারপরে আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যায় সূরা ফাতিহা বিসমিল্লাহ সহিত পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইভাবে সম্পূর্ণ সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা সম্পূর্ণ করার পরে প্রথমে সূরা কাউসার পড়ছিলাম, আপনাদের মনে আছে না? নাই, ইন্না আতাইনার সূরা পড়ছি। তাহলে এখন পরবর্তীতে ইন্না আতাইনার সূরা ছোট, আর তলমিহি তল দিকে যে সূরা আছে, যেমন নাকি সূরা ইখলাস আছে, ওই সূরাটা পড়তে হবে। প্রথম রাকাতে যে সূরা পড়া হয় সেই সূরার থেকে অল্প ছোট সূরা পরের রাকাতে পড়ুন নাকি, তার থেকে তলমিহি পড়তে হয়। তাহলে বিসমিল্লাহ সহিত কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পড়ার পর রুকুতে যাবেন। আমি তো প্রথমে দেখিয়ে দিছি রুকু কিভাবে করতে হয়, তাসলিমা রুকু কিভাবে করতে হয়। হ্যাঁ, একবারে সম্পূর্ণ না যায়, মানে যতটুকু, যদি এভাবে যদি যায় তাও হয়ে যাবে, কারণ মহিলাদের জন্য, মা বোনদের জন্য অত্যন্ত আল্লাহ পাকের তরফের থেকে এটা মানে আসান করে দিচ্ছেন আপনাদের জন্য এভাবে। তারপর সামি আল্লাহু লিমান হামিদা, এনে রুকুর তসবিহগুলো আদায় করবেন, সুবহান রব্বিল আজিম আদায় করার পরে সামি আল্লাহু লিমান হামিদা করে দাঁড়িয়ে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, দোয়াটা পড়লে ভালো, না পড়লে কোনো অসুবিধা নাই। তারপরে আল্লাহু আকবার করে সিজদায় যান, আল্লাহু আকবার করে সিজদায় যাও। হ্যাঁ, প্রথমে যাবো করতে দিছি, বানাই যাবা হাতে যাবা করো। হ্যাঁ, হ্যাঁ, আপনারা আশা করি দেখতেছেন, দেখা গেতেছে না? সম্পূর্ণ দেখাই দাও। হ্যাঁ, সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা, বসো। হ্যাঁ, এখন ওই যে দোয়াটা আপনাদেরকে বলছি প্রথমে,
আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপরে আবার সিজদায়, আল্লাহু আকবার কে আবার সিজদায় যাবেন। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা বলার পরে আল্লাহু আকবার কইয়া বসবে। হন হলো আত্তাহিয়াতু। আত্তাহিয়াতু মুখস্থ আছে? তারপরে তাশাহুদ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপরে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরানো ওই দিকেও তাকান যাব না, তারপরে পাঁচ দিকেও তাকান যাব না, শুধুমাত্র কান্তরি, সালামের নজরটা কান্তরি থাকবো। মনে আছে? জিরিন বুঝতে চাও? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে শুধুমাত্র কান্তরি, এমপিও তাকান যাব না, ওমপিও দেওয়ান যাব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে সালাম ফিরাও। এইভাবে সালাম সম্পূর্ণ করার পরে এখন আল্লাহু আকবার তিনবার করে, তারপরে আস্তাগফিরুল্লাহ 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 এটা। তারপরে আপনি যে কোনো দোয়া, যে সময় যে দোয়া পড়া হারো, ওই যে মস্করা যে শিখাইছি যে না, হেন্না দোয়া তারপরে পড়া হবা, অসুবিধা নাই।